ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم إذا فرغ من دفن الميت وقف عليه فقل استغفروا لأخيكم ثم سلوا له بالتثبيت فإنه الآن يسأل رواه أبو داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شكر محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله منزه عن شريك في محاسنه فجوهر الحسن فيه غير منقسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شكر الحمد لله সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব ওই মহান প্রতিপালকের যিনি আমাদেরকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান আদেশ জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আউয়াল ওয়াক্তে যে সময় আসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে জানিয়ে দিয়েছেন আউয়াল ওয়াক্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করেছেন আমরা আজ আসতে পেরেছি এবং এসে আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
কয়েক বছর দুরূদ শরীফ আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পাঠ করার আল্লাহ তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের দরবারে আরেকটিবার শুকরিয়া উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু পরবর্তী জগৎ। মৃত্যু পরবর্তী জগৎ সম্পর্কে আজকে খুতবার আলোচনা। শুরুতে আমি মহান গ্রন্থ আল কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল তাকাসুর আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমি অধমকে তৌফিক দান করেন, কিছু নসিহতপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। সকলে বলুন আমিন। সর্বপ্রথম এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে প্রত্যেকটি সূরা অবতীর্ণ করার পিছনে কোন না কোন কারণ কি আছে, নিহিত আছে। সূরাতুল তাকাসুর এই সূরাটা আমরা অনেকেই যারা পারি অনেকেই জেনে থাকবো। এই সূরাটা 30 নম্বর পারার মধ্যে কি অবস্থিত। কোরআনুল কারীমের একদম ছোট একটা সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ছোট একটা সূরা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 8। 8টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃহৎ, এত বিস্তৃতিপূর্ণ, এত তাৎপর্যপূর্ণ আলোচনা করেছেন যা একটি মানুষের জন্য, একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদের নিকট এই মেসেজটি দিতে চেয়েছেন, সেটি হলো আমরা যে দুনিয়াতে সম্পর্ক কামাই করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন, প্রত্যেককে তৌফিক দান করেছেন। প্রত্যেককে আমরা কি করি বলেন, রুজি রোজগার করি, রিজিকের তালাশে প্রত্যেককে আমরা চেষ্টা করি, রিজিক অন্বেষণের আমরা চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি যে রিজিকটা কি করতেছো, অন্বেষণ করতেছো, তোমার রিজিকটা তুমি কিভাবে অন্বেষণ করছো, সেটা কি হালাল পন্থায় করছো নাকি হারাম পন্থায় করছো? যদি হালাল পন্থায় অন্বেষণ হয়ে থাকে তাহলে ওই রিজিকটাকে তুমি কিভাবে খরচ করতেছো, সেটা কি হালাল পন্থা নাকি হারাম পন্থা? মৃত্যুর পরবর্তী আরেকটা যে জগৎ আছে, ওই জগৎ সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে কিনা? এই সম্পর্কে, এই বিষয়গুলো সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে কি করেছেন, বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল তাকাসুরের মধ্যে আমরা সর্বপ্রথম এর নামকরণ সম্পর্কে জানব। তাকাসুর শব্দটি আরবি কাসরাতুন শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো প্রচুর ধন সম্পদ অর্জন করা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে প্রচুর ধন সম্পদ অর্জন করা জায়েজ নাকি না জায়েজ বলেন? কথা বলেন। জায়েজ। কি জায়েজ? তবে পন্থাটা কি হতে হবে? হালাল। হালাল হতে হবে, পন্থাটা হালাল হতে হবে। হালাল পন্থায় আপনি প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারেন, তাতে কোনো কি নেই, কোনো সমস্যা নেই। ইসলামে আমরা যাকে শ্রেষ্ঠ দাম্পত্য হিসেবে জানি, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্পদ দান করেছে যার কোনো কি নাই, সম্পদের হিসাব নিকাশ করা যায় না, এত সম্পদ দান করেছে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট পন্থায় আমরা কি করতে পারবো, প্রচুর সম্পদ অর্জন করতে পারবো, তাতে কোনো কি নাই, অসুবিধা নেই। এরপরে অন্য একজন রাসূলের একজন সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কাসরা, এই তাকাসুর শব্দটা আল্লাহ যে এই কোরআনের এই সূরার নামকরণ করেছেন, এই নামকরণের পিছনে আরেকটি কারণ হলো এই, সেটা হলো মানুষ সম্পদের প্রাচুর্যতার দিক থেকে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।
কি করবে বলেন? প্রতিযোগিতা। এটা বর্তমানে হচ্ছে কিনা বলেন তো? কথা বলেন। হচ্ছে। আপনার মনে করেন আপনার কাছে 1 কোটি টাকা আছে, আর একজনের কাছে আছে 2 কোটি টাকা। এখন দেখা গেছে যে 2 কোটি টাকা ওয়ালা যে বিলিং করতেছে, এখন 1 কোটি টাকা ওয়ালা চিন্তা করলো সে যে এত টাকা খরচ করে এটা বিলিং করছে, আমিও তাকে কি করব, এটা বিলিং করে দেখিয়ে দিব। এই ধরনের প্রতিযোগিতা ওই সময় হয়েছে, এখনো কি হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুর অবতীর্ণ করেছেন। 3 নম্বরে যে বর্ণনাটি পাওয়া যায় সেটা হচ্ছে হযরত রাসূলের চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুরের অর্থ এভাবে করেছেন, রাসূল বলতেছেন এর অর্থ হচ্ছে অবৈধভাবে সম্পদ অর্জন করা এবং আল্লাহর নির্ধারিত খাতসমূহে ব্যয় না করা। কথা কি বুঝতে পেরেছেন? এই সূরা নামকরণের আরেকটা তাৎপর্য হলো মানুষ কি করবে, আল্লাহ নির্দেশিত পন্থায় না গিয়ে নিজের মন গড়া মতো হারাম পথে কি করবে, উপার্জন করবে। শুধু হারাম পথে উপার্জন করে খাদ্য হবে না, তারা কি করবে, তারা আল্লাহর নির্দেশিত পন্থা বাদ দিয়া অন্য পন্থায় কি করবে, ব্যয় করবে। আচ্ছা বলেন তো, হারাম টাকা যদি আপনি 1 কোটি টাকাও যদি নেক কাজে দেন, আপনারা কি এতটুকু সওয়াব পাবেন? পাবেন কি বলেন? পাবো না। আমরা যদি হারাম টাকা মনে করেন 1 কোটি টাকা কোন একজন গরিবকে আমরা দান করে দিলাম, তাহলে এই হারাম টাকা যে 1 কোটি টাকা দিলাম, ওই টাকা থেকে আমরা কি সওয়াব পাবো? সওয়াবের আশা করলে ঈমানটাই চলে যাবে। অনেক সময় আমরা ব্যাংকে টাকা রাখি কিনা বলেন? অনেকে ব্যাংকে টাকা রাখার পরে ব্যাংকে মনে করেন 3 থেকে 4 বছর বা 5 বছর টাকা রাখার পরে ব্যাংক আমাদেরকে একটা লভ্যাংশ দেয়। এটা কি দেয়? লাভের অংশ। মনে করেন লাখে 1000 টাকা করে দেয় অনেক সময়, ঠিক না বেশি? ওই টাকা কিন্তু আপনার জন্য হালাল হবে না, আমার জন্য হালাল হবে না। এখন ওইটা যদি আপনি কোনো ব্যক্তিকে দানের নিয়তে দেন, তাহলে আপনার এই ঈমানটাই চলে যাবে, দান তো কবুল হবে না, আপনার আমার ঈমানটাই চলে যাবে। এই কারণে বলেছি কথাটা, কারণ হারাম সম্পদ দান করা কি যাবে না, সওয়াবের নিয়তে দান করতে পারবে না, সওয়াবের নিয়তে কি করা যাবে না, দান করা যাবে না। মনে করেন আপনার কাছে এখন কিছু টাকা চলে আসছে, যে টাকাগুলো কি না আপনি জানেন ওই টাকাগুলো ভালো টাকা না, আপনি সেটা কাউকে দিয়ে দিবেন, তবে খেয়াল রাখবেন দানের নিয়ম করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে এই তাকাসুরের আরেকটি অর্থ হচ্ছে, এই সূরা অবতীর্ণ করার আরেকটি কারণ হচ্ছে মানুষ অবৈধ পন্থায় সম্পদ অর্জন করবে এবং যারা হালাল টাকা উপার্জন করতেছে কিন্তু তারা আল্লাহর নির্দেশিত পন্থায় এবং ব্যক্তিগুলো কি করবে না, ব্যয় করবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন। এরপরে এই সূরা অবতীর্ণ করার যে ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি পুত্র আনসারদের 2টি পুত্রের মাঝে তারা বাকবিতণ্ডা লেগে গেছে। কি লেগে গেছে বলেন? বাকবিতণ্ডা, এই কথা কাটাকাটি। একজন এক পুত্রের অপর পুত্রের সাথে, মনে করেন এক গ্রাম আরেক গ্রামের সাথে কি লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে। কি সম্পর্কে? তাদের মনে করেন আমি আমার পূর্বপুরুষ বাপ-দাদা কি ছিল, আমার বাপ-দাদা অমুক ছিল, আমার দাদা অমুক ছিল, আমার পরদাদা অমুক ছিল, আমার বাবা অমুক। এই সম্পর্কে কি তারা একে অপরের সাথে তারা প্রতিযোগিতা লেগে গেছে। আনসারদের 2টা দল। এরপর তারা পরবর্তীতে আরেকটি দল বলা শুরু করে দিল যে বাপ-দাদার গরুর কথা কি বর্ণনা করে কোনো লাভ নাই, তুমি বর্তমানে কি আছো সেটা বর্ণনা করো। এই কারণে তারা কেউ মৃতদেরকে নিয়ে গরুর কথা শুরু করছে, কেউ জীবিতদের নিয়ে বড়ত্ব প্রকাশ শুরু করে দিচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাকাসুর কি করেছে, অবতীর্ণ করে
ওই সময় সাহাবীদের দুটি দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্ত করে দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে মনে রাখবেন, পূর্বে আমি বলেছি এই সূরা অবতীর্ণ হওয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় সাহাবীদেরকে লক্ষ্য করে যদিও অবতীর্ণ করেছেন, ঠিক আছে, কিন্তু এই সূরাটা হুকুম তামাম উম্মতে মুহাম্মাদের জন্য। এটা ঠিক না? ঠিক বলেন, এই সূরার হুকুম কাদের জন্য? তামাম উম্মতে মুহাম্মাদের জন্য, আমাদের সকলের জন্য এই হুকুমটা, আমাদের জন্য বিধানটা কার্যকর করা হয়েছে। এই থেকে আমাদের কি নাই, কোনো বাঁচার সুযোগ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের সূরা তাকাসুরের মধ্যে সর্বপ্রথম যে আয়াত, ওই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ধনীদেরকে নির্দেশ করেছে। আগে ধনীদেরকে ধরেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আল্লাহুত তাকাসুর। সকলে বলি সুবহানাল্লাহ। কত মারাত্মক কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে। ওই সমস্ত ধনীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্ডিকেট করলেন, জগতের মধ্যে তোমাদেরকে আমি যে নির্দিষ্ট পন্থাগুলো দিয়েছি, তোমাদেরকে যাদেরকে আমি মালে নিসাব ধনে আমি ধনী করেছি, যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছে। আল্লাহুত তাকাসুর, সম্পদের নেশা, অর্থ লালসা তোমাদেরকে পাগল করে রেখেছে, তোমাদেরকে আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিরত করে রেখেছে। তোমরা ধন সম্পদের নেশায় তোমরা এতই লালসাযুক্ত হয়ে গেছো, তোমরা এতই লালায়িত হয়ে গেছো, তোমরা আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। তাহলে বোঝা যায় এই আয়াত দ্বারা আল্লাহুত তাকাসুর, এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ইন্ডিকেট করে দিয়েছে, যখন মানুষের একটু ধন সম্পদ বেশি হয়, ব্যক্তি কাকে ভুলে যায় বলেন? কোনো কথা তো বুঝেন না আপনারা। আল্লাহ বলতেছেন আল্লাহুত তাকাসুর, বান্দা ধন সম্পদের নেশা, তোমরা কি আমাকেই ভুলে গেছো। যাদের ধন সম্পদ আল্লাহ কি করছে, একটু ধন সম্পদ দিয়েছে, মালিক বানিয়েছে, প্রমাণ প্রতিপত্তি দিয়েছে, তখন এটা পায়া ব্যক্তি কি করে, কাকে ভুলে যায়? আল্লাহকে। কে বলতেছে? আল্লাহ নিজেই বলতেছে যে ধন সম্পদের নেশায় তোমরা সম্পদ কামাই করার ইচ্ছা আকাঙ্ক্ষা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে কি করেছে, অনেক দূরে তোমাদেরকে সরিয়ে দিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, শুধু এটা তোমাদেরকে এটাই ভুলে দিয়েছে তাই নয়, তোমরা যে এই পৃথিবী থেকে তোমরা যে চলে যাবে, তোমরা এই পৃথিবী থেকে এরপর থেকেই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মরণশীল, তাদেরকে করতে হবে। তোমরা সেই মরণের কথাটা ভুলে গেছো। যাদের কি, যারা বেশি ধন সম্পদের মালিক, তারা কি মনে করে বলেন এটা আমার কথা না, এটা কার কথা বলেন? আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন এরা মৃত্যুকেও ভুলে গেছে, পরকালকে ভুলে গেছে, কবরকে ভুলে গেছে, আখিরাতকেও কি তারা ভুলে গেছে। এই সমস্ত কিছু, সবকিছু ভুলে যাওয়ার কারণে তারা সম্পদের নেশা তাদেরকে এত ভালো করে পেয়ে গেছে, তারা কি তাদের দ্বারা সকল খারাপ কাজ সংগঠিত হইতেছে, তাদের কোনো কি নাই, কোনো খবর না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদ কামাই করতে করতে ওই ব্যক্তিগুলো কবরবাসী হয়ে যায়। সম্পদ কামাই করতে করতে তার মৃত্যু তাদের কাছ পর্যন্ত চলে আসে। মৃত্যু যখন ওই সমস্ত বান্দাদের কাছ পর্যন্ত চলে আসে, আসার পরে আজরাইলকে যখন তারা দেখে, দেখার পরে তখন তারা বলে আল্লাহ আমাদেরকে আরেকটু অবকাশ দেয়, আরেকটু কি করে অবকাশ দেয়, আরেকটু সুযোগ দেয়। আমি কি করবো, আমি একবার আমি জাহাজ না হয়ে
বলছেন নেক আমলের রাস্তা যাহা আছে সবকিছু কি করব, সব আদায় করে দিব। আপনার নির্দেশিত পন্থায় আমি ব্যয় করব, আপনি আমাকে আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আচ্ছা বলেন তো ওই সময় কি সুযোগ দিবে আল্লাহ? সুযোগ দিবে না। সুযোগ আর পাবো আমরা? পাবো না। হাত্তা যুরতুমুল মাকাবির, ওই সমস্ত বান্দাগুলো সম্পদ কামাই করতে করতে মৃত্যু পর্যন্ত চলে আসে, তারা কবরে পর্যন্ত চলে যায়। মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আপনি আমাদেরকে আরেকটা সুযোগ দেন, আরেকটা চান্স দেন। আমরা কি করব? আপনার নির্দেশিত পন্থায় ব্যয় করব, সম্পদগুলো সব সম্পদ আপনার নামে কোরবান করে দিব। কোরবান দিতা আমাদেরকে আরেকটু সুযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে আমি সুযোগ দিয়েছি, তোমাকে আমি জ্ঞান দিয়েছি, আকল দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, তোমাকে সতর্ক করার জন্য আমি লোক প্রেরণ করেছি। জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী প্রচার করার জন্য সারা পৃথিবীব্যাপী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা বলেন তো? রাসূলের আল্লাহর বাণীগুলো, রাসূলের বাণীগুলো প্রচার করার জন্য বিশ্বের মধ্যে মানুষ আছে কিনা বলেন? আছে। কোনো না কোনো ভাবে ওই ব্যক্তি কর্ম করে কি সেই আলোচনাটুকু, সেই কথাটুকু, কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা ব্যক্তির কান পর্যন্ত কি অবশ্যই পৌঁছেছে, কিন্তু তুমি সেটা তোমার কান পর্যন্ত না নিয়ে নিজের খেয়াল খুশি মতো সম্পদ পাইয়া তুমি নিজেকে বড় কি মনে করেছো, বড় লাশাহের সাজ্জাদা মনে করেছো। সুতরাং আজকের এই দিনে তোমাকে আর অবকাশ দেওয়া হবে না। কত মারাত্মক কথা! এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন। কত মারাত্মক কথা! কাল্লা সাউফা তা'লামুন। গৌরব, তোমরা নিজেকে গৌরবান্বিত মনে করো। তোমাদের যাদেরকে আমি টাকা পয়সা দান করেছি, যাদেরকে আমি প্রভাব প্রতিপত্তি দান করেছি, যাদেরকে আমি সমাজের নেতা বানিয়েছি, যাদেরকে আমি বিত্তবান করেছি, যাদেরকে আমি অর্থ সম্পদ দান করেছি, যাদেরকে আমি সম্মানিত করেছি, তোমরা নিজেদেরকে নিজে বড় শিয়ানা মনে করো, নিজেদেরকে বড় ভাগ্যবান মনে করো, নিজেদেরকে বড় পূর্ণবান মনে করো, নিজেদেরকে বড় অনেক কিছু মনে করো। তোমরা সাবধান হয়ে যাও। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা জানো না তোমাদের জন্য আমি কি ব্যবস্থা করে রেখেছি, কি ব্যবস্থা করে রেখেছি। আপনার কাছে শক্তি আছে, আপনি আপনার অধীনস্থকে ভালোভাবে কাছে দিলেন। আপনার কাছে সামর্থ্য আছে, আপনার কাছে পাওয়ার আছে, আপনি আপনার অধীনস্থকে ভালোভাবে একবারে তার সহায় সম্পত্তিগুলো লুট করে নিলেন। আপনার কাছে ক্ষমতা আছে, আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, নেতা বানিয়েছেন, আপনি টাকা খায়া এমন বিচার করে দিলেন যে ব্যক্তি নির্দোষ তাকে আপনি দোষী বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাল্লা সাউফা তা'লামুন। তুমি নিজেকে গৌরবান্বিত প্রকাশ করছো, নিজেকে মানুষের সামনে শিয়ানা, নিজেকে নেতা হিসেবে জাহির করছো। তুমি জানো না তোমার জন্য আমি কি আযাব প্রস্তুত রেখেছি। তুমি যদি জানতে পারতা তাহলে তুমি সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, আমাদের সবচাইতে একই হওয়া জিনিস কোনটা বলেন? আপনি একটা জিনিস শুনেছেন, আমি একটা জিনিস শুনেছি, আবার আমরা একটা জিনিস দেখেছি, আপনারা একটা জিনিস দেখেছেন। বলেন একই বিশ্বাস কোনটাতে বেশি হবে? শোনার কথায় নাকি দেখা? দেখায় বিশ্বাস হবে না বেশি? আইনটি আমি চোখে আমরা যেটা দেখবো সেটাতে কি করবো? বেশি বিশ্বাস করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা কাল্লা সাউফা তা'লামুন। যদি তোমরা দেখবে আমি তোমাদের জন্য কেমন আযাব তৈরি করে রেখেছি, জাহান্নামে তোমাদেরকে কেমন ভাবে সাইজ করার ব্যবস্থা আমি করে রেখেছি, যদি দেখতে তাহলে এই সমস্ত ব্যক্তিগুলো তোমরা আগে সোজা হয়ে যাইতে, তোমরা কি করতে না
মানুষের প্রতি অন্যায় অবিচার, মানুষের ধন সম্পদ লুট, এই সমস্ত খারাপ কাজ তোমরা করতে পারতে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন পরের আয়াতে সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতএব তোমরা নিজেকে গৌরবান্বিত মনে করিও না, নিজেকে ধন সম্পদের মালিক হইছো, নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার নিকট দায়িত্ব এসেছে, তুমি সম্মানিত ব্যক্তি হয়েছো, এই জন্য তুমি নিজেকে বড় মনে করো না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতি সত্বর আমি তোমাদের নিকট প্রকাশ করে দেব যে তোমরা কেমন দুনিয়াতে যেমন আচরণ মানুষের প্রতি করেছো তেমন আচরণ আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে যদি মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, মানুষের প্রতি যদি আমরা সুবিচার করে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমাদের জন্য বেহেশত কি আমি রেডি রাখছি, রেডি। আসবা, কবরে ঢোকার সাথে সাথে তোমাদের আত্মাটা, তোমাদের দিলটা কোথায় চলে যাবে বলেন? বেহেশতের মধ্যে প্রবেশ করবে। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছে যখন নেককার বান্দাগুলো যখন কি করে তারা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, নেককার ফেরেশতারা তাদের এই রূহটাকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু দেহটা এক কোটিটা সেখানে পড়ে থাকে, রূহটা আল্লাহর দরবারে চলে যায়। আর যদি ব্যক্তি যদি কি মানুষের সম্পদ লুণ্ঠন করে, মানুষের প্রতি অবিচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য আমি কি করে রেখেছি? জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। আমরা আয়াত এই সূরা শেষের অংশে আমরা দেখব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কাউলা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। একটু আগে বলেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমরা যে শুনেছো কোরআনের মধ্যে আমি বর্ণনা করেছি, আমার রাসূলের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে তোমাদের নিকট যারা সালেহ যারা আলেম তোমাদের কাছে বর্ণনা করবে, তোমরা কান দিয়ে শুনবে কিন্তু তোমরা চোখ দিয়ে দেখবে না। সুবহানাল্লাহ বলেন না? আমরা কান দিয়ে এখন আযাবের কথা কান দিয়ে শুনতেছি না, কথা বলেন না। যদি একজন আমাদের মধ্যে কোনো একজন যদি আল্লাহর আযাবের মধ্যে একটু সচক্ষে দেখার সুযোগ পাইতাম, তার বিশ্বাস আর আপনার বিশ্বাস এক হতো, কথা বলেন না? এক হবে। ব্যক্তি সরাসরি আল্লাহর আযাব দেখছে আর আমরা শুনতেছি আযাবের কথা, আমাদের দুইজনের বিশ্বাস কি এক হবে? পশ্চিম কালেও হবে না। এটা আল্লাহ বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বান্দা তোমরা যদি আমার আযাব দেখতে, তোমরা যদি আমার আযাব এবং গজব আমি তোমাদেরকে কেমন শাস্তি দিব, কবরের মধ্যে আমি তোমাদেরকে কেমন শাস্তি দিব, হাসরের ময়দানে আমি তোমাদেরকে কেমন শাস্তি দিব, জাহান্নামের মধ্যে আমি তোমাদেরকে কেমন শাস্তি দিব, বান্দা তুমি যদি দেখতে জানতে তাহলে তোমরা আগে ভালো হয়ে যেতে। আগে কি ভালো হয়ে যেতে, নেককার হয়ে যেতে, ইমানদার হয়ে যেতে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা প্রত্যেকেই জানি হযরত মূসা আলাইহিস সালাম রাগী মানুষ ছিলেন। নবীদের মধ্যে সবচাইতে কম ধৈর্যের অধিকারী ছিলেন কে বলেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে ধৈর্যবান করার জন্য, আচ্ছা বলেন তো ছাগল এটা কি যারা ছাগল চড়ায় তারা ভালো করে জানে, যারা ছাগল চড়ায় তারা কি ভালো করে জানে, বকরি যারা চড়ায় ছাগল কি আমাদের কথা কি শুনে, কথা বলেন না? উত্তরে যেতে বলে কোন দিকে যায়? দক্ষিণে যায়। পূর্বে যেতে বলে পশ্চিমে চলে যায়। তাহলে এই ছাগল বকরি লালন পালনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কি করেছেন? ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের একটা বিশেষ কাজ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুর পর্বতে গিয়ে কথা বলা। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তুর পর্বতে গিয়ে সরাসরি আল্লাহর সাথে কি করতেন? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন।
তো একদিন হযরত মুসা আলাইহিস সালাম ওনার দলবল সহ উনি তুর পর্বতে গেলেন। অনেক লম্বা ঘটনা, মহাগ্রন্থ আল কোরআনে ঘটনাটা ঘটে এসেছে। দলবল নিয়ে কি করছেন, সেখানে গেলেন। যাওয়ার পরে ওই এটার আগে একটু ঘটনা আছে, সেটা হলো ওই দলবলের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি ছিল নেতা। নেতা তো বুঝেন, নেতা আছে না নাই? কথা বলেন না, আমাদের সমাজে নেতা আছে না নাই? ওই সমাজের নেতা ছিল। তারা কি করতো, মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো সেটা আমরা একটু দেখবো। আমরা কি দেখো, তোমার আল্লাহকে আমরা একটু দেখবো, আসলেই কি তোমাদের খোদার কোনো অস্তিত্ব আছে, একটু আমাদেরকে দেখাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা আমাকে দেখা সম্ভব না, আমাদেরকে দেখা কি সম্ভব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ব্যক্তিগুলো তার জেদ্দে বসে আছে, আপনাকে দেখেই ছাড়বেন। আল্লাহ বলেন, ঠিক আছে, এদেরকে তুর পর্বতে নিয়ে আসো, এদের কি তুর পর্বতে নিয়ে আসো। যখন তুর পর্বতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখা তো দূরে থাক, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে একটা পর্দা যখন বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর এসে তুর পর্বতটা ধূলিসাৎ হয়ে গেছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলো কি নেতারা, কি নেতারা শেষ, একজন নেতাও কি নাই, কথা বলেন না, জীবিত নাই, জীবিত নাই। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্দেশে যখন হুঁশ ফিরে আসলো, তখন তিনি দাঁড়ায় গেলেন, বলেন, আল্লাহ আপনি যে আপনার এই নূরের তাজাল্লি এদেরকে যে শেষ করে দিলেন, আমি আমার পুত্রের কাছে কি আমি কিভাবে মুখ দেখাবো? সুবহানাল্লাহ। কথা বলুন, নবীদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কথা কি শুনেন। আল্লাহ এই নেতাগুলো তারা প্রত্যেকটা গোত্রের প্রধান, এক একটা নেতা প্রত্যেকটা গোত্রের প্রধান। এখন এদেরকে ছাড়া যদি আমি ওই গোত্রগুলোর কাছে যাই, আল্লাহ আমি তো আপনার কি বাণী প্রচার করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা কেন বলতেছি খেয়াল করেন। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে বললেন, মুসা তুমি যে তুর পর্বতে এসেছো, তোমার যে কওম উম্মত, তোমার উম্মতগুলো মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। মূর্তি পূজায় কি লিপ্ত হয়ে গেছে। যদিও সেটা আল্লাহর কথা ছিল, আল্লাহর কওল ছিল, কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম সেই দিকে কানও দেন না। এই কথাটা আল্লাহ বলছেন যে তোমার কওম মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, মুসা তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো। মুসা আলাইহিস সালাম সেটা শুনছেন, কিন্তু সেটা কানেও সেদিকে উঠান নাই, উনি এটা চিন্তাও করেন নাই। যখন তিনি সচক্ষে কওমের কাছে যখন আসলেন, আসার পরে যখন দেখলেন, উনি সাথে সাথে কি হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। এই কথাটা এই কারণে বলেছি, কারণ আমাদের চোখের দেখা আর কানে শোনা কি না বলেন এক না। কানে শোনা বিশ্বাস আর চোখে দেখা বিশ্বাস এক না। নবীরাও কি তারা বলতেন, আল্লাহ বিশ্বাস করি, একটু যদি চোখে দেখাইতেন তাহলে আরো বেশি কি হইতো, বিশ্বাস হইতো। ইনশাআল্লাহ আগামী জুমাতে এই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বান্দা তোমরা যদি চোখে দেখতে, আমি তোমাদের জন্য, তোমাদের কর্মকাণ্ডের জন্য কেমন আযাব আমি রেখেছি, আর তোমাদের কর্মকাণ্ডের জন্য আমি তোমাদের প্রতি কত সুন্দর ব্যবহার, কত আরাম আয়েশের ব্যবস্থা রেখেছি, যদি তোমরা সেগুলো সচক্ষে দেখতে, তাহলে তোমরা কি করতে, তোমরা ভালো কাজ করতে, কেউ আর খারাপ কাজ করতে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তারাউনাল জাহিম। তোমরা যারা খারাপ কাজ করতে করতে নিজেদেরকে একবারে চূড়ান্ত সীমায় পর্যন্ত নিয়ে গেছো, বান্দা তোমরা জেনে রাখো, তোমাদের জন্য জাহান্নাম, জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে। নাউজুবিল্লাহ বলেন না। জাহান্নাম ওই সমস্ত যারা গৌরবান্বিত, যাদের গায়ে মাছি বসতে পারে না, সমাজের মধ্যে একটু ধন সম্পদের মালিক হয়ে উঠছে, একটু প্রভাব প্রতিপত্তি পাইছে, পাইয়া কি করে দিছে, অধীনস্থদেরকে ভালো করে চালানো শুরু করে দিছে। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে ভালো করার জন্যই এই সূরাটা আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহ বলেন, লা তারাউনাল জাহিম, সময় থাকতে সোজা হও, নয়তো জাহান্নাম, জাহিম
নামক জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। সকলে বলি সুবহানাল্লাহ। সুম্মা লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আমরা যে চোখ দিয়ে যাহা দেখছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি যে তোমাদেরকে একবারে আমি তোমাদেরকে এই জগতের মধ্যে কেমন শাস্তি হবে তোমাদের পাপ কাজের জন্য এগুলো দেখার ব্যবস্থা আমি রেখেছি। এগুলো দেখার ব্যবস্থাও রেখেছি। এই যে আমরা অনেক সময় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে ভূমিধসের মাধ্যমে কি করে দিয়েছেন, মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মাধ্যমে মানুষকে ধ্বংস করে দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছে আমি তোমাদেরকে স্বচক্ষে দেখার জন্য কিছু আলামত কি করব, তোমাদের সামনে উপস্থাপন করব। এরপরও যদি সোজা না হও তোমাদের জন্য বিকল্প ব্যবস্থা কি রয়েছে। এরপরে আল্লাহ বলতেছে সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে আমি যে হাত দিয়েছি, তোমাদেরকে আমি যে চোখ দিয়েছি, তোমাদেরকে আমি যে কান দিয়েছি, তোমাদেরকে যে পা দিয়েছি, তোমাদেরকে যে মস্তিষ্ক দিয়েছি, তোমাদেরকে যে কথা বলার শক্তি দিয়েছি, তোমাদেরকে যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা আমি যে নিয়ামতগুলো দিয়েছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে সেই দিন আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব এই নিয়ামতগুলো পাইয়া তোমরা কি আমার শুকরিয়া জ্ঞাপন কিভাবে করেছো। আমি তোমাদেরকে সেই দিন জিজ্ঞাসা করব, পাকড়াও করব, ধরবো। তোমরা সেদিন আমার থেকে বাঁচার সুযোগ পাবে না। বুঝে আসছে তো নাকি? আমরা আল্লাহর চোখ দিয়েছেন, এই চোখ দিয়েছেন কেন বলেন? ভালো কাজ করার জন্য, খারাপ কাজ নাকি খারাপ কাজ করার জন্য? ভালো জিনিস দেখার জন্য না। কিন্তু আমরা যদি এই চোখকে খারাপ কাজে লিপ্ত করি, এই হাতকে আমরা যদি খারাপ দিকে প্রবাহিত করি, এই পা দিয়ে আমরা যদি গুনাহের রাস্তায় যাই, এই কান দিয়ে আমরা যদি গুনাহের কথা শ্রবণ করি, আমরা যদি এই মস্তিষ্ক দিয়ে গুনাহের কথা চিন্তা করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া কি আদায় হবে? বলেন আদায় হবে না। আমরা এই সমস্ত কাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্রোধ আমরা কি করব? আরো বাড়িয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে নবীদের উম্মতদেরকে সামান্য থেকে সামান্যতম অপরাধের কারণে গোটা কওমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনে অনেকগুলো বর্ণনা আছে। সামান্য থেকে সামান্যতম কারণে এই সমস্ত কারণগুলো আমরা এই রাসূলের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলো আমরা অহরহ করতেছি, কিন্তু আল্লাহ আমাদেরকে কি করেন বলেন? ধ্বংস আল্লাহ করতেছেন না। কারণটা কি? কারণটা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি পর্দা করবেন, পর্দা করার আগে নবী উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই